সম্মানিত ভিউয়ার্স, আশা করি বেশ ভালোই আছেন। আমি ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস পিঙ্কু। আজকের লেকচারে আলোচনা করতে যাচ্ছি হাউ টু ক্যালকুলেট কনক্রিট ভলিউম অফ এ রিটেনিং ওয়াল টাইপ 2। সেদিন আলোচনা করলাম টাইপ 1, আজকে আলোচনা করব টাইপ 2। টাইপ 2 ফিগার একটু বিশ্লেষণ করি। এই যে রিটেনিং ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই রিটেনিং ওয়ালটা সাধারণত এই ধরনের রিটেনিং ওয়াল ব্যবহৃত হয় ড্যাম্পের ক্ষেত্রে। সো এটার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.8 মিটার। দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, এবং এটার স্ট্যাম্পের উচ্চতা হচ্ছে 4 মিটার। এটা হচ্ছে হাইট। এ হচ্ছে 200 মিলিমিটার আর বি হচ্ছে 300 মিলিমিটার। এখানে থিকনেস টি হচ্ছে 500 মিলিমিটার বা 0.5 মিটার। সো এখানে আমরা দেখতে পারতেছি আগেরটাতে ছিল দুইটা পোর্শন, বেজ এরিয়া এবং ট্রাপিজোইডাল পোর্শন বা স্টেম। এখানে আমরা তিনটা পোর্শন দেখতে পারতেছি। একটা হচ্ছে বেজ এরিয়া মানে রেক্টেঙ্গুলার পোর্শন এ, আরেকটা হচ্ছে বি মানে স্টেম পোর্শন, আর আরেকটা অংশ হচ্ছে যে সাপোর্ট, সেটা হচ্ছে সি। তো বি এবং সি দুটোই হচ্ছে ট্রাপিজোইডাল পোর্শন। তো ট্রাপিজোইডাল পোর্শন সূত্র কি আমরা প্রথম লেকচারেই টাইপ 1-এ আলোচনা করেছি, এবার আবার আলোচনা করব। তো আমরা এই টোটাল কনক্রিট ভলিউম যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে 3 ভাগে আমরা ভলিউমটা বের করতে হবে, এ, বি এবং সি। সি কয়টা? 2টা। তো চলুন শুরু করি। মোটামুটি ফিগার সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এটা হচ্ছে বেস হচ্ছে 200 মিলিমিটার। এখানে উপর অংশটা হচ্ছে 200 মিলিমিটার, আর এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে 0.4 মিটার, এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। ওকে, সো আমরা শুরু করি। প্রথমে আমরা বার করব যেটা বলছিলাম যে কনক্রিট ভলিউম অফ রিটেনিং ওয়াল হচ্ছে ভলিউম অফ এ, ভলিউম অফ বি এবং ভলিউম অফ সি। অর্থাৎ প্রথমে আমরা বার করব ভলিউম অফ এ। এ পোর্শনের আমরা ভলিউমটা বের করব। এ পোর্শন যদি এটা রেক্টেঙ্গুলার পোর্শন, তাহলে আমরা কি করব? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। সো ভলিউম অফ এ ইকুয়াল টু এল বি, এল ইন্টু বি ইন্টু এইচ। এলটা হচ্ছে 15 আর বিটা হচ্ছে, এলটা হচ্ছে 15, বিটা হচ্ছে 1.8 আর উচ্চতা হচ্ছে 0.5 মিটার। মান বসালাম, আসছে 13.5 মিটার কিউব। এখানে আমরা এখন বার করবো ভলিউম অফ বি। এই যে বিটা স্টেম পোর্শন বা ট্রাপিজোইডাল পোর্শন। ট্রাপিজোইডাল সূত্রটা আমরা কি? ট্রাপিজোইডালের আয়তন নির্ণয় করার সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই 2 ইন্টু এইচ ইন্টু লেন্থ। এটা কি? শর্টার বেজ। শর্টার বেজটা কত? এখানে এটা হচ্ছে শর্টার বেজ, অর্থাৎ শর্টার বেজটা হচ্ছে 200 মিলিমিটার বা 0.2 মিটার। এখানে বিটা হচ্ছে লং স্পেস, লং বেজ হচ্ছে 300 মিলিমিটার বা 0.3 মিটার। আর হাইট হচ্ছে 4 মিটার, আর লেন্থ হচ্ছে 15 মিটার। আমরা মানটা বসাবো ভলিউম অফ বি এর ক্ষেত্রে। অর্থাৎ এই পার্ট হচ্ছে এ, এই পার্ট হচ্ছে বি। এ প্লাস বি বাই 2, এ এর মান হচ্ছে 0.2, বির মান হচ্ছে 0.3 ভাগ 2 ইন্টু এইচ হচ্ছে 4, মাল্টিপ্লাই করলাম 15 দিয়ে, তাহলে আসছে কত? 15 মিটার কিউব। এবার বার করব আমরা সি পোর্শন। সিটাও ট্রাপিজোইডালের মতোই, ট্রাপিজোইডালি। সো এখানে 0.4টা হচ্ছে এ আর 1 মিটারটা হচ্ছে বি। আর হাইট তো যথারীতি হাইট একই, 4 মিটার এবং লেন্থটা হচ্ছে, লেন্থটা কত? এখান থেকে এখানে লেন্থটা কত? এটা হচ্ছে লেন্থ এল, 200 মিলিমিটার বা 0.2 মিটার। এতটুকু লেন্থ একটা। আর
মাল্টিপ্লাই করবো দুই দিয়ে, কারণ একটা এবং দুইটা পোর্শন। সো আমরা ভলিউম অফ সি ইকুয়াল টু এ প্লাস বি বা 2 ইন্টু এইচ ইন্টু এল। এর মান হচ্ছে 0.4, এই যে 0.4, আর বির মানটা হচ্ছে 1 বা 2 প্লাস হাইট হচ্ছে 4 মিটার, হ্যাঁ, ইন্টু লেন্থটা হচ্ছে কত, এই যে লেন্থটা হচ্ছে 200 মিটার বা 0.2 মিটার, 2 ইন্টু কয়টা, একটা এবং দুইটা পোর্শন আসছে 1.12 মিটার কিউব। তাহলে টোটাল কনক্রিট যদি আমরা যোগ করি, তাহলে 13.5 প্লাস 15 প্লাস 1.12, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান আসছে 29.62 মিটার কিউব। এই হচ্ছে টোটাল ভলিউম টাইপ 2 রিটেনিং ওয়ালের। সো এরকম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট এরকম মেজারমেন্ট থাকলে আমরা যদি কনক্রিট ভলিউম বের করি তাহলে আমাদের আসবে 29.62 মিটার কিউব। সো এই ধরনের যত বড় পোর্শনই থাকুক, 180 মিটার, 200 মিটার, 300 মিটার যাই থাকুক না কেন, আমরা ইজিলি বের করতে পারবো। সো আশা করি লেকচারটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and stay with me. Thank you very much.